গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 8টা বাজে। তোমাদের এই পুরো মাস মানে এই পুরো জুলাই মাসে তোমাদের কলকাতায় আনাচে কানাচে বিভিন্ন জায়গা একদিনের ভ্রমণ তোমাদেরকে দেখিয়েছি। এখনও পর্যন্ত অনেক দিন হয়ে গেছে যে লম্বা কোনো ট্যুরে যায়নি। আর এই বর্ষায় তো পাহাড় যেতে পারবো না। দীঘা ঘুরে এলাম, পুরী ঘুরে এলাম, সি বিচ কমপ্লিট। কিন্তু এই বর্ষায় হচ্ছে ইলিশ মাছ খুব বিখ্যাত, মানে ইলিশ মাছ ওঠে, বেশি বেশি ওঠে, লোকে বেশি বেশি খায়, দামও কিন্তু প্রচুর হয়। তো চারদিকে দেখছি সবাই সুন্দরবন যাচ্ছে, ইলিশ মাছ নিয়ে ছবি দিচ্ছে, মনটা চাইছে এটা সুন্দরবন যাই। তো লাইফে ফার্স্ট টাইম আমি এবার যাচ্ছি হচ্ছে সুন্দরবন, তাও আবার বর্ষায়, মানে হচ্ছে ইলিশ উৎসবের সময়। তো আমি তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমার ট্রেন আছে হচ্ছে 8টা 28-এ। শিয়ালদা থেকে যেতে হবে হচ্ছে ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো এখনও আধ ঘন্টা মতো বাকি আছে। আর এইবারে আমি জার্নি করছি হচ্ছে সৈকতের সাথে। কুন্তলদাও আমার এই জার্নিতে ছিল, কিন্তু কুন্তলদার বাচ্চা টিনের শরীর খুব খারাপ হয়েছে, সেই জন্য কুন্তলদা যেতে পারছে না। অলরেডি কিন্তু ইউটিএস থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি, 15 টাকা পার পার্সন হিসেবে খরচা পড়লো। তো চলো স্টেশনের ভেতরে যাই, ট্রেনে উঠি, তারপরে আবার কথা হচ্ছে। এই ট্রেন জার্নি বেশি দেখাবো না, যতটা পারবো জানলা দিয়ে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। তোমার সাথে আবার ডাইরেক্ট স্টেশন পৌঁছে ট্রেনে উঠে ডাইরেক্ট ক্যানিংয়ে গিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা 25। ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই শুরু হলো শিয়ালদা থেকে ক্যানিং অবধি 45 কিলোমিটারের জার্নি। আর মাঝখানে কিন্তু ট্রেনটা 17খানা স্টেশনে দাঁড়াবে। যেহেতু ট্রেন ব্লক করছি না, সেই জন্য প্রত্যেকটা স্টেশন আমি দেখাবো না, কিছু কিছু স্টেশন তোমাদেরকে আমি দেখাবো। আর তার সাথে দেখাবো হচ্ছে বাইরের প্রকৃতি। তো চলো আবার একটা ভালো জার্নি করতে চলেছি সুন্দরবন, আমার ফার্স্ট টাইম। তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমরা তো আজকের ভিডিও আর পরের দিনে ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর হ্যাঁ, এর কিন্তু একটা ট্যুর গাইড আসবে, সেটা কিছুদিন পরে, এই দুটো ভিডিওর পরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাটায় সময় এখন 10টা। আর ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে এসে পৌঁছালো ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে যেটা দিয়ে বেরোতে হয় ওই দিক দিয়ে না বেরিয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে চলে এলাম বনবিবি মন্দিরের সামনে। কারণ কালকেই আমাদের বলে দিয়েছিল যে আমাদের বনবিবি মন্দিরের সামনে আসতে, ওখান থেকেই শুরু হবে জার্নিটা, মানে ওখান থেকে পিক আপ করে আমাদের জার্নি স্টার্ট হবে। তো শুধুমাত্র ট্রেনের ভাড়াটুকুই আমাদের লাগলো, এরপরের যা খরচাটা সেটা আমাদের প্যাকেজের কিন্তু মধ্যেই। আর এইবার আমরা জার্নি করছি আমরা সুন্দরবন ড্রিম ট্রাভেলসের সাথে। তো একটা এক্সাইটেড জার্নি হবে, মজার জার্নি হবে, অনেক খাওয়া দাওয়া আছে, সাইট সিন আছে, সব কিছু আছে। তো চলো অটোতে উঠি, অটোতে উঠে তারপরে আমাদের ফেরিঘাটে গিয়ে যেখান থেকে আমরা বোটে উঠে এই সুন্দরবন জার্নিটা করব, তো ওখানে গিয়ে কথা হচ্ছে আবার। সময় এখন 10টা 20। অটোতে উঠে পড়লাম আর রওনা দিলাম সোনাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই শুরু হবে আজকের আমাদের জার্নি। বাইরে মারাত্মক রোদ, একদম টাক ফাটা গরম, একদম কিছুদিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম যে এই সুন্দরবন ট্যুরটা না পোস্টপন্ড হয়ে যায়, কারণ বৃষ্টি যা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তোমাদের কি দেখাবো। তো আজকে বৃষ্টিটা হয়নি, তাই জন্য মারাত্মক রোদ উঠেছে। একদিকে ভালো যে তোমাদের ভালো নীল আকাশটা দেখাতে পারবো, সুন্দর ভালো ভিউ দেখাতে পারবো। তো ডাইরেক্ট তোমাদের সোনাখালী গিয়ে আবার কথা হচ্ছে।
ঘড়ির কাঁটায় সময় এখন 11টা, আর চলে এলাম সোনাখালিতে। আর ক্যানিং থেকে সোনাখালি এই যে ঘাটটায় এলাম, এর ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট কিন্তু 16 থেকে 17 কিলোমিটার। ওই আধ ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে। আসার সময় মাঝখানে কিছুটা রাস্তা ভালো ছিল, তারপরে প্রথম দিকে রাস্তা একটু খারাপ ছিল, শেষের দিকে রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু মাঝখানে রাস্তাটা অসাম ছিল। তো এবার যাচ্ছি হচ্ছে ফেরিঘাটের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে উঠবো আমাদের আজকের বোটে, কারণ সেখান থেকেই শুরু হবে আজকের আমাদের জার্নি। তো বিশাল এক্সাইটেড, ফার্স্ট টাইম সুন্দরবন ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো আবার সামনাসামনি গিয়ে কথা হচ্ছে। চলে এলাম সোনাখালি ফেরি ঘাটে, আর এখানে আমাদের কিন্তু অলরেডি বোট দাঁড়িয়ে রয়েছে। তোমরা যেমন ভিডিও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন ট্রাভেলসের বোট দাঁড়িয়ে রয়েছে। আমরা যার সাথে ট্রাভেল করছি সুন্দরবন ড্রিম ট্রাভেলস, তারা আমাদের হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়ে দিয়েছিল যে আজকে আমরা জার্নি করছি হচ্ছে MV শামিমা বোটে। তো সেটাই সামনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তোমাদের সেটা দেখিয়ে নিয়ে তারপরে বোটে উঠে তারপরে যাবতীয় তথ্য তোমাদেরকে দেখাচ্ছি, আর এই ট্যুরটা স্টার্ট করছি। এখান দিয়ে আমরা হেঁটে এলাম, হেঁটে আসার পরে দেখতে পাচ্ছ একটা সিঁড়ির মতো করা আছে ইট দিয়ে। এখান দিয়ে যেমন দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন লোক নামছে ওই বোটটায় ওঠার জন্য, তেমনই আমরা ওখান দিয়ে নেমে এসে এই যে দেখতে পাচ্ছ কাঠের পাটাতনটা আছে, এই কাঠের পাটাতনটা ওই জায়গাটায় লাগানো ছিল, ওখান থেকে উঠে এই বোটে চলে এলাম। বয়স্ক মানুষ হলে একটুখানি সামান্য প্রবলেম হবে এখান থেকে নেমে এসে এই পাটাতনের মধ্য দিয়ে বোটে ওঠাটা একটু চাপের হতে পারে, কিন্তু এনারা খুবই হেল্পফুল, হাত ফাত ধরে সুন্দরভাবে কিন্তু এরা বোটে তুলে নিচ্ছে। আর বোটে ওঠার পরে এটা হচ্ছে উপরের জায়গা যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, বা এখান থেকে তোমরা কিন্তু আসল ভিউটা পাবে। আর নিচের দিকে রয়েছে হচ্ছে তোমাদের যদি রেস্ট করতে চাও, এখানে খাটের ব্যবস্থা আছে, ব্যাগপত্র তোমরা এখানে রাখতে পারবে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। চলে এলাম, দেখতে পাচ্ছ খাট আছে, আরামসে কিন্তু এখানে দুজন বা তিনজন কিন্তু আরামসে শুয়ে রেস্ট করতে পারবে। এরকম লম্বা বরাবর কিন্তু অনেকগুলোই খাট আছে, মোটামুটি 1, 2, 3, 4, 5টা টোটাল এখানে 10খানা এরকম খাটের ব্যবস্থা আছে। আর এই ঢুকতে কিন্তু সামনে ওয়াশরুম আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এই সাইডে একটা আছে, তেমন এই সাইডে একটা আছে, দেখতেই পাচ্ছ তোমরা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। ঘড়ির কাঁটায় সময় এখন 11:30, এখনও পর্যন্ত আমাদের লঞ্চ ছাড়েনি। আর চলে এসে দেখো ব্রেকফাস্ট, দেখো তোমরা গরমা গরম লুচি, তার সঙ্গে আলুর দম, আর তার সঙ্গে রসগোল্লা। এবার যেহেতু এই ট্যুরটা ঘোরার সাথে খাওয়া দাওয়া আছে, তো টেস্ট বলা যাক। অপূর্ব খেতে। দেখো লুচির কি টেস্ট বলবো, আর লুচিটা নরম আছে, আর তার সাথে আলুর দমে আলুও ভালো নরম আছে, আর আলুর দমের টেস্টও কিন্তু খুব ভালো। মানে আমরা যে দোকান থেকে পরোটা বা লুচি খাওয়ার সময় যে খাই, ওটা একটু স্পাইসি বা একটু রিচ থাকতে পারে, বাট এটা কিন্তু একদমই রিচ নয়, কারণ এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে, তো একই খাবার, সেই জন্য একদম লাইটভাবে বানানো হয় যাতে কারণ না কোনো কিছু প্রবলেম হয়। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে লঞ্চ ছাড়বে, তারপরে আজকে কিছু সাইট সিন পয়েন্ট আছে, তারপরে অনেক খাওয়া দাওয়া আছে। তো লঞ্চ ছাড়ুক, খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে দেখা হচ্ছে। কাটায় সময় এখন মোটামুটি 12টা বাজতে চলেছে। তো আমাদের লঞ্চ ছেড়ে রওনা দিচ্ছে আজকের আমাদের এই 2-3 দিনের অপূর্ব সুন্দর সুন্দরবন ট্রিপটার জন্য। তো আমরা যখন ট্রিপটা প্ল্যান করেছিলাম, আমাদের হোয়াটসঅ্যাপে একটা SMS পাঠিয়ে দিয়েছিল যে প্যাকেজটা আমাদের কেমন ছিল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম দিনটাই দেখাবো। তো প্রথম দিনে আমাদের ক্যানিং থেকে সোনাখালিতে এসে বোটে উঠলাম, তারপরে লঞ্চে উঠে গোসাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, এই দুটো দেখবো। তার সঙ্গে একটা ব্রেকফাস্ট দিল, তারপরে স্ন্যাক্স এলো, তারপরে দেবে হচ্ছে দুপুরের লাঞ্চ, তারপরে আফটারনুনে একটা ফল দেবে, তারপরে হোটেলে গিয়ে ইভিনিং স্ন্যাক, ডিনার। এইভাবে আমাদের কিন্তু ডে 1টা হবে। আজকে কপাল ভালো, কারণ বৃষ্টি হচ্ছে না, একদম শরৎকাল আসছে, সামনে দুর্গাপুজো আসছে, একদম পিজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, নীল আকাশ, আর তার সঙ্গে জলটা কালো।
সেটা কোনো ব্যাপার নয়, বাট এই সৌন্দর্যটা আসল। এখানে আমার একটু পাখিটা হলে ভালো হতো, পাখি না সরি ত্রিনয়ন, বা ত্রিনয়নকে নিয়ে আসেনি, ওটা নেক্সট কোনো ট্যুরে নিয়ে যাব। তো চলো প্রথম সাইট সিন পয়েন্টে গিয়ে দেখা হবে। তার আগে আমাদের কিন্তু স্ন্যাক্স আসবে, করে লাঞ্চ করে তারপরে আমরা যেখানে থাকবো পাখিরালয়, সেখানে আমরা যাবো হচ্ছে ওই সন্ধ্যেবেলা 4:30-5টা নাগাদ। তো চলো একটা আনন্দের সাথে একটা স্মাইল নিয়ে জার্নিটা আমিও এনজয় করি, তোমরাও দেখে থাকো ভার্চুয়ালি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। কাটায় সময় এখন 12টা 20, সবে মাত্র তো মানে সকালে ব্রেকফাস্ট করলাম, তারপরে দেখো চলে এসছে চিংড়ির পকোড়া মচমচে, আর তার সঙ্গে দুধ চা। চায়ের টেস্ট মোটামুটি ঠিকঠাক, মিষ্টি একদম ব্যালেন্স আছে আর ঠিকঠাক চা। এবার মেন অ্যাট্রাকশান চিংড়ির পকোড়া, দেখো খেয়ে দেখি। ব্যাপক খেতে, মানে মুচমুচে, তার সঙ্গে চিংড়ির সাইজ কিন্তু দেখো ভালোই আছে, মানে একদম কুচো চিংড়ি সেরকম না, বড়ই চিংড়ি আছে। একদম পারফেক্ট। তো এটা হচ্ছে স্ন্যাক্স। এরপরে হোপফুলি আমাদের আজকের যে সাইট সিনগুলো আছে ওগুলো হবে। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ঘড়ির কাঁটায় সময় এখন 1টা 15। যখন এলাম তখন কিন্তু একদম কাঠ ফাটা ওয়েদার ছিল, একদম টাক গরম করে দিচ্ছিল। আস্তে আস্তে করে মেঘলা হলো। সৈকত বৃষ্টি নামলো তো, দারুণ ওয়েদার হয়ে গেছে, মানে একটা এক কথা অপূর্ব। অপূর্ব, এক কথায় অপূর্ব লাগছে। আর এই প্রকৃতির মাঝে গভীর অরণ্যে আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি, তার সাথে এত সুন্দর ওয়েদার, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন। আর তার সাথে যদি খাওয়া দাওয়া এত সুন্দর থাকে, একদম খাওয়া দাওয়া জমে যাচ্ছে, সত্যি জমে যাচ্ছে। আর তার সাথে সাথে মানে এই যে একের পর এক বিভিন্ন বোট ভেসে যাচ্ছে, আর দিগন্ত বিস্তৃত জলরাশি, তার চারদিকে ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, অপূর্ব লাগছে। মানে একটা বোট যাচ্ছে আর একটা বোট আসছে, হেভি কিন্তু এক্সপেরিয়েন্স হচ্ছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তো আমরা জলের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছি, বৃষ্টি হচ্ছে, চারদিকটা কালো করে রয়েছে, চারদিকে ম্যানগ্রোভ, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তো মোটামুটি 2টো বাজতে চলেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের আসবে হচ্ছে লাঞ্চ। তো এবার একটু কিচেনে যাই, ফার্স্ট টাইম তো কিচেনে গিয়ে দেখি যে কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে,
মানে একটু প্রিপারেশনটা দেখাই, তো চলো একটু যাওয়া যাক, একটুখানি দেখা যাক। মানে গন্ধ তো বেরোচ্ছে, তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি, তো চলো কিচেনে যাওয়া যাক। দাদা তোমার নাম কি? তো দাদা কি কি রান্না আজকে আছে দেখাও, খাওয়া দাওয়া দেখাও। এটা কিসের ডাল? ইলিশ মাছের মাথা দিয়ে না সবজি? মুগ ডাল সবজি দিয়ে ভেজ ডাল। আচ্ছা, এরপরে কি আছে বলো, এটা কি? ইলিশ ভাপা, অসাধারণ, লাল লাল ঝাল ঝাল একদম। চিংড়ি মাছের মালাইকারি, এও তো লাল লাল ঝাল ঝাল, বড় বড় সাইজের একদম একদম একদম। এরপরে কি আছে? মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ও জমে যাবে তো একদম দাদা। এই হচ্ছে আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য। তার সঙ্গে এটা কি আমের চাটনি? আম দেখতে পাচ্ছ, আম কিশমিশ কাজু আছে, চাটনি, আর তার সঙ্গে পাঁপড়। আর ভাতটা দেখাও আগে। আর এই হচ্ছে স্যালাড, লেবু, লঙ্কা, নুন, আর তার সঙ্গে গরমা গরম একদম ভাত, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের সাথে তো কিচেনটা দেখালাম, কি কি আজকে দুপুরে রান্না বান্না হয়েছে সেটা দেখালাম, আর যে রান্না করছে তাকেও দেখালাম। দেখো, আমরা যখন বাড়িতেও থাকি, মা রান্না করে, তাকে আমরা সেই প্রশংসাটা করতে পারি না, শুধুমাত্র খাওয়ার প্রশংসা করি, যে মা রান্না করলো, মাকে বলি না থ্যাংক ইউ যে এত সুন্দর রান্না করলে। তেমন এখানে ঘুরতে এলাম, আমরা তো উপরে আনন্দ করছি, কিন্তু নিচে এত গরমের মধ্যে এনারা এত কষ্ট করে রান্না করছে আমাদের জন্যই, আর আমাদের সামনে এত লোভনীয়, মানে মুখে জল আসা পদ রান্না করছে, সেটা আমি দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তোমরাও তো আসবে এখানে ঘুরতে, অন্তত এলে যেমন তোমরা ওপরে আনন্দ করবে, এনাদের সাথে গিয়ে একটু গল্প করবে, কথা বলবে, তাহলে কিন্তু এনাদেরও ভালো লাগবে। তো আমি দেখে এলাম, আবার যাব, যখন রান্না হবে গল্প গুজব করবো, সবসময় তো ভিডিও করলে চলে না। A few moments later. কাটায় দুটো অলরেডি বেজে গেছে, বোট থেকে ছাতা মাথায় নামলাম, ভাবলাম যে সাইট সিন পয়েন্টগুলো ঘুরবো, কিন্তু আর তা ঘোরা হলো না, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো চান হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, তোমরা এখানে এলে কিন্তু তোমাদের যতজন আসবে 2 কপি করে আধার কার্ডের জেরক্স করে কিন্তু অবশ্যই নিয়ে আসবে, নাহলে কিন্তু আমাদের মতো এরকম নিচে নামতে হবে, যদি বৃষ্টি নামে জেরক্স করার জন্য। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে আধার কার্ডের 2 কপি জেরক্স অবশ্যই ক্যারি করবে। তো আবার চলে যাচ্ছি বোটে, তো গিয়ে আবার করবো লাঞ্চ, তখন আবার কথা হচ্ছে। কাটায় সময় এখন 3টে, মারাত্মক লেভেলের বৃষ্টি হলো, আজকে যে সাইট সিনগুলো হলো না সেগুলো আমরা ডে 3তে করব। তো এটা একদম কনফার্ম যে কোনো বৃষ্টির কারণে বা যে কোনো কারণে যদি সাইট সিন না হয়, সেটা ডে 2 বা ডে 3তে ম্যানেজ হয়ে যাবে। তো এসে দেখি হচ্ছে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, এত চান হয়ে গেছি, তলা থেকে গিয়ে চেঞ্জ করে আবার চলে এলাম। তো এবার চলো, সবাই খেতে বসেছে, যে কারণে আসা, ইলিশ উৎসব, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তার টেস্ট কেমন সেটা জেনে নিই। এখন আমরা খেতে বসিনি, আগে বাকিদের থেকে রিভিউটা নিয়ে নিই, তারপরে আমরা খেয়ে কেমন কি টেস্ট সবই তোমাদের বলবো। বলছি, আপনারা তো চিংড়ি ইলিশ দুটোই খেলেন, কোন মাছটা বেশি ভালো? না দুটোই ইকুয়াল, কি বলেন? দুটো মাছই একদম ফ্রেশ, রান্নাও একদম ভালো, ঠিক আছে। ইলিশটাও ফ্রেশ ছিল, এই চিংড়িটাও একদম ফ্রেশ ছিল, রান্নাটাও ভালো হয়েছে। ইলিশ মাছটা একটু আদারটা বেশি হয়ে গেছে বলে একটু স্বাদটা একটু অন্য লাগে, মাছগুলো ফ্রেশ। কি সর্ষে দিয়ে আদার ভাবটা একটু বেশি হ্যাঁ, বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে মাছ সবই ফ্রেশ, রান্না বান্না খুবই ভালো, মাছ ভালো। আর চিংড়িটাও খুব ফ্রেশ চিংড়ি, আমি ভালো খেয়েছি আমরা তৃপ্তি করে, ভালো লাগলো। প্রথমবার সুন্দরবন আসা, ফার্স্ট টাইম এইভাবে সবাই গেট টুগেদার করে খাওয়া দাওয়া হচ্ছে, খুব ভালো লাগলো। মানে বলতে পারি যে ইলিশ উৎসবের জন্য আসা, মানে সেটা কি সার্থক? একদম সার্থক, আপাতত আজকের দিনের জন্য সার্থক, এবং বাকি 2 দিন আছে। আচ্ছা, পুঁই শাকটা কেমন লাগে? পুঁই শাকও অপূর্ব, অপূর্ব। আমি খাই না, কিন্তু আমি 2বার নিয়ে মানে আপনি 10-এর মধ্যে কত রেটিং দেবেন? 9 তো দেবো। 9 দেবেন। আপনি কত দেবেন? আমিও তাই। 9 দেবেন তো? ঠিক আছে। Been so long, been so long. Why you keeping me waiting? Lose trust me. ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 4টে, এখনও পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া হয়নি, কারণ অনেক লোক ছিল, সেজন্য তারা আগে খেয়ে নিয়েছে। আর বৃষ্টিটা অনেকটা কমেছে, সূর্যের আলো দেখা গেছে।
তো এই জন্য যাচ্ছি হচ্ছে ডে 3-তে। আমাদের লোকনাথ বাবার মন্দির সাইট সিন ঘোরার কথা ছিল, তো ওটা আজকে হয়ে যাচ্ছে, কারণ আজকে যে দুটো সাইট সিন হয়নি সেটা ডে 3-তে হবে। তো যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আবার। লোকনাথ বাবার মন্দির ঘোরা কমপ্লিট। তোমায় তো দেখালামই, ওখানে লোকনাথ বাবার কোনো বিগ্রহ নেই, শুধুমাত্র একটা ছবি আছে, তার সঙ্গে আরও অন্যান্য ছবি আছে, তোমায় তো দেখালাম। তো ঘোরা কমপ্লিট। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমরা সৈকতের আমাদের পেটে ছুঁচো ডন মাছে, ততক্ষণ আমরা ইলিশটা সে একটুখানি মানে সাবধান নিতে পারছি, আর চিংড়ি একটুখানি কি বলে একটুখানি মজা করতে পারছি, ততক্ষণ শান্তি নেই। তো আগে যাই, আবার বোটে উঠি, তারপরে লাঞ্চ করে তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, লাঞ্চের টেস্টও বলবো। তো আগে যাওয়া যাক বোটের দিকে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 5:10। এটা ভেবো না যে মানে এখন লাঞ্চ দিচ্ছে না, লাঞ্চ একটা সময় দিয়ে দিয়েছে। আমরা যেহেতু ভেবেছিলাম যে একটুখানি লাস্টে খাবো, যাতে একটুখানি সব তোমাদের ভালোভাবে দেখাতে পারি, আর তার সাথে মাঝখানে পড়ে গেল হচ্ছে লোকনাথ বাবার মন্দির যাওয়া, সেই জন্য আরও দেরি হয়ে গেল। তো তোমাদের তো খাবার দাবার দেখালাম যে কি কি দিয়েছে। ভাত, আলু ভাজা, তার সঙ্গে দিয়েছে হচ্ছে ডাল, তার সঙ্গে চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এত খিদে পেয়েছে, এখন পুরো খাবার রিভিউ দেখানো সত্যি কথা অসম্ভব আমার দ্বারা, আর বহুত খিদে পেয়েছে। আমি প্রত্যেকটা খাবার টেস্ট করে করে বলছি কেমন টেস্ট, তারপরে ফাইনাল খাওয়া দাওয়ার পরে বলবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের টেস্ট ভালো, বেশি ঝালও না, বেশি রিচও নয়, একদম কিন্তু পারফেক্ট। এবার চলে আসি ইলিশ মাছে। এই যে গ্রেভিটা নিয়ে নিয়েছি, কি সর্ষের মধ্যে একটুখানি আদা ওভার করছে, তো মাছটা খেয়ে দেখি। না, ভালো খেতে, মাছও ফ্রেশ, তার সঙ্গে ঝোল না খেলেও কোনো ব্যাপার নয়। মাছের টেস্ট কিন্তু অসাধারণ, আর তার সঙ্গে মাছের পিসটা দেখো কত বড়, দেখতে পাচ্ছ। চলে আসি চিংড়ি মাছে। চিংড়ি মাছটা ফাটাফাটি খেতে, সত্যি কথা বলে ফাটাফাটি খেতে। দেখতেই পাচ্ছ কত বড় চিংড়ি মাছ। শেষ পাতে চলে এলো চাটনি আর পাঁপড়, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আম আছে, তার সঙ্গে আছে হচ্ছে আমসত্ত্ব, তার সঙ্গে আছে হচ্ছে কিশমিশ, তার সঙ্গে আছে কাজু, আমার সবথেকে প্রিয় খাবার, আর তার সঙ্গে হচ্ছে পাঁপড়। তো এই দিয়ে শেষ হলো আমাদের আজকের সুন্দরবন সফরের লাঞ্চটা, ডে 1-এর লাঞ্চটা। আর তোমাদের খাবার টেস্ট বলি, ইলিশ মাছ অসাধারণ খেতে ছিল, নরম ফ্রেশ। তার সঙ্গে এবার যদি বলি ঝোল, দেখো ঝোলটা পার্সোনাল প্রেফারেন্স, ঝোলটা কে কতটা খাবে। হ্যাঁ, একটুখানি আদার গন্ধ বেশি ছিল, বাট কোয়ালিটি খুব ভালো। চিংড়ি মাছ অসাম। আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে পুঁই শাকের তরকারিটা, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আর চাটনি আর পাঁপড়ের কী টেস্ট বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি 10-এ রেটিং দেবো অলমোস্ট 9। দিয়ে দিল হচ্ছে পেয়ারা। এই সবে ভাত খেলাম, এরপরে পেয়ারা খেলে পেটে আর জায়গা নেই। তো পেয়ারাটা পকেটে করে নিয়ে যাব, কালকে সকালবেলা খাবো, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে। তো এটা হয়ে যাবে কালকে সকালবেলার মানে স্ন্যাক্স, মর্নিং স্ন্যাক্স। তো দেখে নাও, তোমরা কিন্তু পাবে এরকম, ঠিক আছে। তো তোমাদের লাঞ্চ 1-1.5 নাগাদ হলে ওই 3-3:30 নাগাদ এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো 114 নম্বর রুমটা ওপেন করলেই দেখো কত বড় বিছানা, আরামসে 3 জন শুতে পারবে।
পাখা, এসির ব্যবস্থা নেই, পাখাই আছে, দ্যাটস ইনাফ। এদিকে একটা বড় জানলা, এদিকে একটা বড় জানলা, এদিকে আয়না, এদিকে ড্রেসিং টেবিল, এদিকে একটা জিনিসপত্র রাখার র্যাক, এটা হচ্ছে চার্জিং পোর্ট দুখানা আছে, আর এখানে একটা আলমারি আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। দেখো বড়ই আছে, তার সঙ্গে ওয়েস্টার্ন স্টাইল, আর এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা আছে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 7:15। হোটেলে এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু হোটেলের ফ্যানের যে অবস্থা, মানে ফ্যান একদিকে বিছানা একদিকে, তো বহুত গরম লাগছে। এবার জানি না এটা সব রুমের ক্ষেত্রে কিনা, আমাদের রুমটা এরকম ব্যবস্থা হয়েছে। সো মারাত্মক গরম, আর বারবার কারেন্ট যাচ্ছে, এরকম হচ্ছে। সো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, তোমরা এই সুন্দরবন ঘুরতে এলে অবশ্যই কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবে, আর তার সাথে কিন্তু অবশ্যই একটা টর্চ ক্যারি করবে। চলে এসে চাউমিন, তোমরা দেখতেই পাচ্ছ, কোয়ান্টিটি কি মনে হয় কমই আছে, বাট ঠিকই আছে, কারণ ওই 5টার সময় লাঞ্চ করে এর থেকে বেশি খেতে পারবো না। এটা হচ্ছে এগ চাউমিন, খেয়ে দেখি, বলছি দাও, খেয়ে টেস্ট করে বলছি। একটু চাউমিনটা একটু মোটা, আর যেমন আমরা স্ট্রিট স্টাইল মানে ধরো স্কুলের বাইরে টিফিন টাইমে যেমন চাউমিন পাই, সেই রকমই চাউমিন, বাট টেস্ট মোটামুটি। এর সঙ্গে চাও আসবে, তো চা এলে একটাই নেবো চা, আমি আর সেরকম হাফ হাফ করে খাবো, কারণ পেটে জায়গা নেই, কারণ রাত্রেবেলার ডিনারে মাটন আসবে, ওটা খাবো। তো এটা কমপ্লিট করি, তারপরে একটুখানি ঘুমাবো, তারপর রাত্রেবেলা ডিনারের সময় তোমার সাথে দেখা হচ্ছে আবার। A few moments later. কাটার সময় এখন 9:20। তো চলে এসেছি লাস্ট মিল ডে 1-এ ডিনার করতে। তো ডিনারে তোমরা দেখতেই পাচ্ছ ভাত, স্যালাড, তার সঙ্গে পটল আলু তরকারি, আর তার সঙ্গে দিয়েছে লাল লাল ঝালঝাল মাটন। তোমরা তো দেখতেই পাচ্ছ, এ হচ্ছে মাটনের পিস। এর কাটায় অলমোস্ট 10:30 বেজে গেছে, আর খাওয়া দাওয়া করে একটু পায়চারি করে চলে এলাম আমরা আমাদের রুমে। তো চলে আসি এবার খাওয়া দাওয়ার টেস্টে। সত্যি কথা বলতে সকালবেলা ইলিশ মাছ যে খেয়েছি, ইলিশ মাছের টেস্টের তুলনায় এই মাটনের টেস্ট কিন্তু লাজবাব, মানে 10-এ 10। মানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা প্রমিনেন্ট স্মেল আছে, এখনও হাতে গন্ধ আছে, এত সুন্দর খেতে। তার মধ্যে মাংসটা ওয়েল কুকড, একদম নরম, একদম মুখে দিয়ে গলে যাচ্ছে, অপূর্ব খেতে। পটলের তরকারিটা কিন্তু খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, সকাল 7টার সময় বললো বোট ছেড়ে যাবে। কালকে খাওয়া দাওয়ার অনেক রয়েছে, সবই বোটে হবে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, তোমাদের তো ভিডিওর প্রথম থেকে আমি বলেছি যে আমাদের পাখিরালয় যে কোনো হোটেলে রাখবে, কিন্তু না, আমাদের পাখিরালয় রাখেনি, আমাদের রেখেছে হচ্ছে দয়াপুরের একটা হোটেলে, যেটা হচ্ছে পাখিরালয় হচ্ছে নদীর ওই সাইডে, আর দয়াপুর হচ্ছে এই সাইডে। তো ওই সাইডে প্রচুর রাশ, প্রচুর হোটেল বুক, কারণ এই টাইমটা ইলিশ উৎসবের টাইমে প্রচুর ভিড়, সেই জন্য কিন্তু ওখানে আমরা থাকার জায়গা পাইনি, সেই জন্য আমরা দয়াপুরে আছি। এটা তোমাদের ট্যুর অপারেটরের উপরে নির্ভর করবে যে তোমাদের কোথায় রাখবে তারা। সো তোমাদের ভাবনা চিন্তা করে লাভ নেই, তোমরা শুধু টাকা দেবে, আসবে, ঘুরবে, খাবে দাবে, মজা করবে 2 রাত 3 দিন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই করবে। তো পরের সপ্তাহে তোমার সাথে দেখা হচ্ছে সুন্দরবন ভ্রমণের ডে 2 আর ডে 3 ভিডিও নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে, টাটা।